আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 26 ব্যাচ, কেমন আছো তোমরা? তোমাদের পরীক্ষার কিন্তু আর মাত্র অল্প কিছুদিন বাকি। তো এই অল্প কিছুদিন সময়টাকে কাজে লাগিয়ে প্রতিটা বিষয় কিভাবে একটা গোছানো প্রস্তুতি নেওয়া যায় সেটা কিন্তু তোমাদের এখন মূল লক্ষ্য। অর্থাৎ একটা ভালো প্রিপারেশনের জন্য তোমাদের যা কিছু পড়া প্রয়োজন তোমরা কিন্তু তা নিয়ে চিন্তা ভাবনা করছো এখন, এবং সেই অল্প সময়ে একটা সেরা প্রস্তুতি যেন তোমাদের হয় সেজন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আর তাদরিস যে মাস্টার সাজেশন। আজকে আমি তোমাদেরকে সেই মাস্টার সাজেশনকে চমক বেশি দেখাবো যে আমরা আমাদের আলিমে যে সৃজনশীল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু অনেকে চিন্তিত হচ্ছে। সৃজনশীল প্রশ্নটা কোথা থেকে আসবে, বা বিশেষ করে ঘ এবং ঘ নাম্বার যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে প্রপার যে ঘটনাটা সেটা কিন্তু আমরা ধরতে পারি না, বা উদ্দীপকের ঘটনাটা আমরা কোনটার সাথে মিল রাখে বা কোন অবস্থার সাথে মিল রাখে সেটা কিন্তু খুঁজে পাই না। তো আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য কিন্তু যে কোন অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো আসে সেটার কিন্তু একটা সমাধান নিয়ে আসছি। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের বিগত সালের যে প্রশ্নগুলোর ক্ষেত্রে এই যে 2023 সালে, এই যে দেখো 23 এবং 22 সালে, আর আমি যদি আলোচনা করি ইতিহাসের, দেখো ইতিহাসের প্রথম পরিচিতের যে আইয়ামে জাহিলিয়া এবং সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের মধ্যে এই যে প্রথম অধ্যায় আইয়ামে জাহিলিয়া, এখানে দ্বিতীয় যে পরিচ্ছেদ এখান থেকে কিন্তু 25 সালে একটা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সৃজনশীল আসছে, এবং সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা থেকে 22 এবং 23 সালে আসছে। তাহলে তোমাদের জন্য কিন্তু 25 সালেরটা ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 23 এবং 22 সালে যেটা আসছে, যে আরবের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যেটা আছে সেটা যদি প্রপার তুমি ধারণা রাখতে পারো তাহলে সৃজনশীলটা যেখান থেকে আসুক না কেন তুমি কিন্তু চমৎকার আনসার করতে পারবা। তোমরা যারা এরকম চমৎকার অ্যানালাইসিসের মাধ্যমে অল্প সময়ে ভালো একটা পড়াশোনা করতে চাও সেটা কিন্তু সেজন্য তোমাদের জন্য বেস্ট চয়েস এবং একমাত্র চয়েস সেটা হচ্ছে তাদরিস মাস্টার সাজেশন। স্টক খুবই সীমিত, অর্থাৎ যেহেতু পরীক্ষাও একদম ধার প্রান্তে এবং আমাদের মাস্টার সাজেশন এটা কিন্তু শেষ হওয়ারও ধার প্রান্তে। অর্থাৎ যারা বুদ্ধিমান তোমরা আজই মাস্টার সাজেশনটা সংগ্রহ করে ফেলো, যেন অল্প সময়ে তোমরা ইতিহাস সহ প্রত্যেকটি সৃজনশীল বিষয়ে এভাবে ভালোভাবে এবং 100% যেখান থেকে প্রশ্ন আসবে ওই জায়গাটা পরে তুমি একটা প্রপার প্রস্তুতি নিতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা যারা এখনো সাজেশনটি সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো, স্টক শেষ হওয়ার আগেই তোমার স্টকে তুমি তোমার বইটি সংগ্রহ করে রেখে দাও। আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।